ওই দিন তোমার সেজদার মজা বুঝে আসবে, ওই দিন অজুর মজা বুঝে আসবে, যেই দিন তোমার সেজদার অঙ্গগুলা দিয়া নূর ফুইটা বের হবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া নূর ফুইটা বের হবে। ওই দিন তোমার বুঝে আসবে সেজদার কত দাম, ঠান্ডা পানি দিয়া অজু করার কত দাম, শীতের ভিতরে মালিককে সেজদা দেওয়ার কত দাম। ওই দিন বুঝে আসবে যেই দিন তোমার কপাল দিয়া নূর ফুইটা বের হবে, সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া নূর ফুইটা বের হবে। বলেন ঠিক কিনা? বলে যখন বান্দা ফুলসেরাতের রাস্তা পার হইতে যাবে, স্লোগান দিয়া যাবে, আর কপাল থেকে নূর ভাইসা উঠবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূর ফুইটা উঠবে, তখন ফুলসেরাতের ফেরেশতারা দেখে বলবে মান আনতুম, তোমরা কারা? তখন বিরাট এক পরিচয় তুলে ধরবে, বলে নাহনু উম্মাতুন খায়রা উম্মাহ, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা খায়রা উম্মত বানাইছে। নাহনু উম্মাতুন উখরিজাত লিন-নাস, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মাতুন ওয়াজতাবানা ইজতাবাকুম, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছে, নির্বাচিত করেছে, বাছাই করে করে শেষ জামানায় পাঠাইছে। বলে নাহনু উম্মাতুন হাম্মাদুন, নাহনু উম্মাতুন মারহুমা, বলে এভাবে যখন পরিচয় তুলে ধরবে ফেরেশতাদের কাছে, ফেরেশতারা বলবে বাহ 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 বাহ, আর লাগবে না, তোমরা বড় পরিচয় দিছো, বিরাট পরিচয় তুলে ধরছো, আর তোমরা দেরি করো না, চলো 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 ফুলসেরাতের রাস্তা পার হয়ে যাও, তোমরা এখানে আর দাঁড়াও না। বলে তোমাদের ধীর গতি, তোমরা যদি এখানে আর একটু মুহূর্ত দাঁড়াও তাহলে তোমাদের ধীর গতিতে আমি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদির লোকগুলা ফুলসেরাতের রাস্তা পার হয়ে ওপার যাবে, গার্ড অফ অনার দেওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুত থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর কোরআন ওইটাই আমাদেরকে বুঝাইছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। ফুলসিরাতের ওপারে গার্ড অফ অনার দেওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুত থাকবে। যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জান্নাতীকে দেখা মালিকের জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যাবে। যখন দরজার গেটে পা রাখবে ফেরেশতারা বলবে সালাম, শান্তি তোমাদের উপরে, শান্তি। বলে কেন? বলে আলাইকুম তিবতুম, বলে সুন্দর জীবন গঠন করে আসছো, বড় ভালো জীবন গঠন করে আসছো, বলে বড় দামি মানুষ তোমরা, সুন্দর জীবন সাজায় আসছো, এজন্যই তোমাদেরকে আজকে সালাম স্যালুট দিতে বাধ্য। বলে ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা বলবে যাও 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 যাও, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে ঢুকো, আর কোনোদিন তোমাদের বের হওয়া লাগবে না। ছোট্ট দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা অস্তিত্ব দিয়ে পাঠিয়েছেন, অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, সীমিত সময়ের জন্য পাঠিয়েছেন। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এই জিন্দেগিতে আমরা কেউ চিরঞ্জীব না, এখানে আমরা কেউ চিরস্থায়ী না। বলেন ঠিক কিনা? আমরা কেউ চিরঞ্জীব না, আমরা কেউ চিরস্থায়ী না। চিরস্থায়ী হলেন আমার মালিক আল্লাহ, চিরঞ্জীব হলেন মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ক্ষণস্থায়ীর জন্য পাঠিয়েছে। এই ছোট্ট অস্তিত্বের পরে আমাদের আরো একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির নাম হলো কবর, যেই জিন্দেগির নাম হলো হাসর। ওই কবরের জিন্দেগি, ওই হাসরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এখানে আমরা কেউ চিরস্থায়ী না। আমরা চিরস্থায়ী তো সেখানে হব যেখানে মালিক আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত রেখেছেন, ওই জান্নাতে আমরা চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুলিয়াতিদ দুনিয়া বিহাব্বাতি খারদাল, বলে এই গোটা সৌর জগৎটা যদি সরিষার দানা দিয়া ভরপুর করা হয়, সুম্মা ইউআইয়িনু আলাইহি তায়র, এরপরে যদি একটা পাখি নিযুক্ত করা হয়, ইয়াতি সানা বাদা সানা, যেই পাখি আকাশ থেকে জমিনে আসবে, ওয়ালতাকিত হাব্বা,
এক এক বছর পর পর এক একটা সরিষার দানা উঠে আনিবে। সায়াতি আলা তাইরিজ জামান, বলে পাখির উপরে অচিরি এমন একটা সময় আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, ওই পাখিটা জমিন থেকে দানাগুলা উঠে নিয়ে যাবে। হায়াতাল আখিরা লা তানতাহি, ও নওজোয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার মা বোনেরা, ও হুসাইনিয়া এই সম্মেলনের মুসল্লিরা, আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চায় হায়াতাল আখিরা লা তানতাহি, আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে, শেষ কোনোদিন হবে না। ওই জিন্দেগির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মালিক আমাদেরকে পাঠাইছে। মালিক দেখবে আল্লাহকে কে রাজি করে, প্রস্তুতিকার কতটুকু, আল্লাহ শুধু ওদিকেই তাকাইবে, বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজকে আমরা ওই আখিরাতকে ভুলা গিয়া দুনিয়ার মোহাব্বতে পইরা দুনিয়ার পিছনে যখন দৌড়াই, মালিক আমাকে ডাক দিয়া বলে, মা গর্রকা বিরব্বিকাল করিম, আয় নওজোয়ান, আমি না তোর মালিক, আমি না তোর রব, আমি তো তোর বাঁচানেওয়ালা, আমি তোর হায়াত দেনেওয়ালা, আমি তোর রিজিক দেনেওয়ালা। ভুললি তো ভুললি, আমাকে ভুলা গেলি, মালিককে ভুলা গেলি। মা গর্রকা বিরব্বিকাল করিম। মালিক আর্তনাদের সুরে ডাক দিয়া বলে, আমি তো তোর মালিক, কোন জিনিস তোকে আমার থেকে বিমুখ করে দিল, আমার থেকে দূরে সরাইয়া দিল, আমাকে তোর থেকে ভুলাইয়া দিল, বল বল। পরে আল্লাহই জবাব দেয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নওজোয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, বলে যেই জিনিস তোমাকে আমার থেকে দূরে সরাইয়া দিছে, আমি তো ওটা জানি, একমাত্র দুনিয়ার উপভোগ, দুনিয়ার আয়েশ, দুনিয়ার মায়াজাল, দুনিয়ার সামান্য একটু ভোগ বিলাসিতা, ওই ভোগ বিলাসিতা মালিক থেকে দূরে সরাইয়া দিছে। আমার মালিক বলে, ইল্লা মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলে শোনো 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 শোনো, যেই দুনিয়ার পিছনে পইরা, যে আয়েশের পিছনে পইরা, যেই তামাশার পিছনে পইরা, যেই মায়াজালের পিছনে পইরা মালিক থেকে দূরে সরে গেছো, শোনো, এটা শুধুই ধোঁকা আর ধোঁকা, বলেন ঠিক কিনা? এটা শুধুই ধোঁকা, এটা শুধুই মায়াজাল, এটা শুধুই ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। বলে এই ধোঁকা আজকে আমার থেকে তোমাকে দূরে সরাইয়া দিল। বলে বান্দা, আমার থেকে দূরে সরে গেছো, আমার থেকে বিমুখ হয়ে গেছো। বলে আসমানের নিচে জমিনের উপরে আমাকে ভুলা যাওয়া, আমার থেকে দূরে সরে যাওয়া, এর চেয়ে জুলুম পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, বলে যদি কোনো নওজোয়ান যুবক চায় দুনিয়ার জমিনে থাইকা আখিরাতে ফসল সঞ্চয় করবে, আখিরাতে কৃষি ক্ষেত করবে, আখিরাতে ফসল জন্মাইবে, আখিরাতের চাষ করবে, আল্লাহ বলে নাজিদ লাহু ফিল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, বলে আমি তার আখিরাতের ফসল বাড়াইয়া দিব, আখিরাতে আমি তাকে উন্নতি দান করিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি শুধু দুনিয়াই চায়, দুনিয়ার ভোগ বিলাসিতা চায়, দুনিয়ার আরাম আয়েশ চায়, আল্লাহ তাআলা বলে নুতিহি মিনহা, ও নওজোয়ান যুবক, বলে আমি তাকে গোটা দুনিয়া দিব না, আমি তাকে দুনিয়ার সামান্য দিব, দুনিয়ার কিঞ্চিত পরিমাণ দিব, অল্প কিছু সময় আমি তাকে দিব, অল্প কিছু উপঢৌকন আমি তাকে দিব। তবে শোনো 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 শোনো, আখিরাত বাদ দিয়া যে শুধুই দুনিয়া চাবে, শুধুই দুনিয়া চাবে, মালিক ডাক দিয়া বলে, শোনো, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, বলে আখিরাতে তার কোনো অংশই আমি দিব না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আখিরাত বাদ দিয়া দুনিয়া যে চাইবে, শুধু দুনিয়ার পিছনে যে দৌড়াবে, মালিক ডাক দিয়া বলে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, বলে আখিরাতে আমি আল্লাহ তাআলা তাকে কোনো কিছুই দিব না, তার কোনো অংশ থাকবে না, তার
আর কোনো জায়গা থাকবে না, সে ঠিকানা পাবে না, সে পরিচিতি লাভ করতে পারবে না, সে শুধুই ধোকার পিছনে যেমন থাকবে, কাল কিয়ামতে মালিকও তাকে ভুইলা যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্যই মালিক কুরআনে হাকিমের এক সূরার এক আয়াতে বলেছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলে শোনো শোনো শোনো, যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরায় নেয়, যে আমাকে ভুলা থাকে, আমার হুকুম থেকে বিমুখ হয়ে যায়, মালিক ডাক দিয়া বলে শোনো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলে আমি মালিক তার জীবন বড় সংকটময় করে দিব, তার জীবন বড় সংকটে পড়ে যাবে, তার জীবন বড় দুর্দশায় পড়ে যাবে, তার জীবন বড় হতভাগাময় হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মালিক ডাক দিয়া বলে শোনো, যে মালিক থেকে বিমুখ হয়ে যাবে, তার দুনিয়া ও আখিরাত সংকট হয়ে যাবে। বলে দুনিয়া কেমন সংকট হবে? আল্লাহ তাআলা বলে, ও ধনীর দুলালেরা শুনে রাখো, ও ধনওয়ালারা শুনে রাখো, ও মালওয়ালারা শুনে রাখো। মালিক বলে, তুমি যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও, আখিরাত থেকে বিমুখ হয়ে যাও, বিধান থেকে বিমুখ হয়ে যাও, মালিক বলে দুনিয়ার জীবনে তোমার সংকট হয়ে যাবে। বলে কেমন সংকট হবে? বলে তুমি এদিক টান দিবা, ওদিক ছেড়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে যত কামাই করবা, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবা, আবার বিকাল থেকে সকাল পর্যন্ত খাটবা। মালিক বলে শোনো শোনো শোনো, ওই খাটার মধ্যে যদি মালিকের নজর না থাকে, মালিকের ইশারা না থাকে, মালিক ডাক দিয়া বলে বাবা, আল্লাহ বলে বলে শোনো শোনো শোনো, দুনিয়ার জীবনে তুমি যত কামাই করো, এদিক থেকে টান দিবা, ওদিক ছিঁড়ে যাবে। সন্ধ্যাবেলা হিসাব মিলাইতা বসবা, দেখবা তোমার ঝুলির মধ্যে কিচ্ছু নাই। বলেন ঠিক কিনা? হ্যাঁ, শুধু তাই না, ও হুসাইনিয়া ময়দানের উম্মতেরা শোনো, শুধু এতটুকুই না, মালিক বলে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলে ওই নাফরমান বান্দাকে যে আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল, মালিক ডাক দিয়া বলে কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এই অবুঝ বান্দাকে, নাফরমান বান্দাকে, নালায়েক বান্দাকে আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে কোটি কোটি জনতার সামনে অন্ধ বানায়া উঠাইব। বলেন না নাউজুবিল্লাহ। কি হয়ে উঠবে? জোরে বলেন না, কি হয়া? বলে অন্ধ হয়ে উঠবে। আর ওই অন্ধ ব্যক্তি আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ওই মালিক, দুনিয়াতে তো আমি চোখওয়ালা ছিলাম, আমার চক্ষু ছিল, আমার দৃষ্টি শক্তি ছিল, আমার শক্তি নিল তো নিল কে? আমার দৃষ্টি হারাইলো তো হারাইলো কে? মালিক ডাক দিয়া বলে শোনো, ওই লোক বলবে ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার জীবনে আমি চোখওয়ালা ছিলাম, আমি দৃষ্টিওয়ালা ছিলাম, আমার চাহনি তো খুব সুন্দর ছিল। মালিক ডাক দিয়া বলবে দেখো, দুনিয়ার জমিনে আমার বিধান তোমার কাছে আসছিল, আমার হুকুম আসছিল, দুনিয়া পায়া, দুনিয়ার দাপট পায়া, দুনিয়ার ক্ষমতা পায়া মালিক থেকে বিমুখ হয়ে গেছিলা, মালিককে ভুলা গেছিলা। এজন্য আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলা গিয়া হাসরের মাঠে তোমাকে অন্ধ বানায়া দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। আমরা চাইনি অন্ধ হওয়ার জন্য হাসরের মাঠে, নাকি চোখ নিয়ে উঠতে চান? কি বলেন? আমরা হাসরের মাঠে চোখ নিয়ে উঠতে চাই। ও নওজোয়ান যুবকেরা, আজকে দুনিয়ার পিছনে খাটো, দুনিয়ার পিছনে মেহনত করো, আমার কোনো আফসোস নাই। তবে শোনো, এই ময়দান থেকে একটা সবক নিয়ে যাও। ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই যে আমাদের ছোট্ট এই দুনিয়াটা, দুনিয়ার যে গ্লোবটা আছে, এটা মাত্র এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। কত? জোরে বলেন না, কত? মাত্র 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে। যখন পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম হয়ে যায়, এই চার দিক থেকে যখন ঘুরতে থাকে, তখন এজন্যই দিন রাত 12 ঘন্টা 12 ঘন্টা করে 24 ঘন্টায় একদিন হয়। বুঝা গেল? মাত্র 24,000 বর্গ মাইল আমাদের এই ছোট্ট ফুটবলটা। আমি এই হুসাইনিয়া ময়দানের মানুষকে বুঝাইতে চাই, যদি মাত্র 24,000 বর্গ মাইল আমাদের এই ফুটবলটা হয়ে থাকে, আর তুমি যদি আল্লাহর কাছে দুনিয়া চাও, তোমাকে কতটুকু দিব?
যদি এটাকে পার ভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে স্কয়ার হবে, আর ওই স্কয়ারে কতটুকু পাবে বলেন না? হ্যাঁ, 24,000 বর্গ মাইলের জায়গাটা যদি গোটা পৃথিবীর মানুষকে ভাগ করে দিতে চায়, অল্প সামান্যই তো পাবে নাকি? কিঞ্চিত পরিমাণ পাবে। গোটা ইন্দ্রনারায়ণপুর পাবেনি, পাবে? পিছনের আয়াত এই যে গোটা ইন্দ্রনারায়ণপুর পাবে না, সামান্য একটু পাবে। তাহলে আমি তোমাদেরকে বুঝাইতে চাই, এই ছোট্ট একটু দুনিয়ার জন্য, ছোট্ট অস্তিত্বের জন্য যদি সারা দিন রাত মেহনত করতে হয়, রোদকে উপেক্ষা করে, ঝড় তুফানকে উপেক্ষা করে আমি যদি দুনিয়ার জীবনে খাটতে পারি, মালিক যে আখেরাত রেখেছে ওই আখেরাতে আমার ওই জিন্দিগি কোনোদিন শেষ হবে না। ওই জিন্দিগির জন্য কেমন খাটা উচিত ছিল বল ও আমার বান্দারা। অথচ আপনাদের নবী বলেছে, আমার রসুল বলেছে, আখেরাতে যাকে সর্বনিম্ন যেই ফ্লোটটা দেওয়া হবে, আখেরাতে একজন জান্নাতীর সর্বনিম্ন ফ্লোট হবে 2,40,000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কত? 2,40,000 কিলোমিটার। 2,40,000 কিলোমিটার একটা ফ্লোট দেওয়া হবে। জান্নাতের মধ্যে এক ব্যক্তিকে আল্লাহ বলবে হাসরের মাঠে, যার নামে জান্নাত আল্লাহ অবধারিত করে দিয়েছে, লিখে দিয়েছে, ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবে, আয় বান্দা, আজকে জান্নাতের মধ্যে তোর কি চাওয়া আছে আমার কাছ থেকে চায়া নে। সুবহানাল্লাহ কন্যা কি? ও সুবহানাল্লাহ কন্যা কা কি বলবে? বলে আজকে জান্নাতে তোর কি চাওয়া আছে আমার কাছ থেকে ওইটা চায়া নে। তখন ওই জান্নাতি ব্যক্তি ঘুরবে, একটু চিন্তা করবে, চিন্তা করে কিছু আর খুঁজে পাবে না। শেষ পর্যায়ে বলবে, মালিক, যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে আর যেই দিন দুনিয়া শেষ হয়েছে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়াওয়ালারা, ক্ষমতাসীনরা দুনিয়াতে যত উন্নতি করেছে, যত সোসাইটি করেছে, দুনিয়াতে যত অ্যাবিলিটি করেছে, গোটা দুনিয়াটা আজকে তুমি আমাকে জান্নাতের মধ্যে দাও। বেশি চাইছে নাকি কম চাইছে? বলছে গোটা দুনিয়াটা আমাকে আজকে জান্নাতে দিয়া দাও। মালিক ডাক দিয়া বলে, মা সাআলতানি আল্লাযী লাকা হাক্কা, আয় বেকুব, কি চাইলি তুই? এটা তোর কোনো চাওয়া হইল? বলে শোন শোন শোন, বলে গোটা দুনিয়াটাকে তো আমি জান্নাতের মেডেল পয়েন্টে, প্রত্যেক জান্নাতীর মেডেল পয়েন্টে জাদুঘর হিসাবে আমি আল্লাহ তাআলা সেট করব। বলেন না সুবহানাল্লাহ। কি হিসাবে? বলে জান্নাতের মেডেল পয়েন্টে গোটা দুনিয়া আমি জাদুঘর হিসাবে দিব। তারপরও আল্লাহ তাআলা ডাইকা বলে, লাকা হাযা, যা আমি তোকে এটা দিয়া দিলাম। এরপরে আল্লাহ তোকে বলে শোন, তোর এটার সাথে আমি তোকে আরো বোনাস দিলাম, ওয়ালাকা আশারু আমসালিহা, বলে তোর এটার সাথে আমি গোটা 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাতের মালিক আমি তোকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। বলে জান্নাতের মেডেল পয়েন্টে দুনিয়াটা জাদুঘর হিসেবে দিবে কেন? বলে এই জন্য দিবে, বলে যারা দুনিয়া ধরলো তারা কি পাইলো, আর যারা দুনিয়া ছাড়লো, আখেরাত ধরলো, মালিককে ধরলো, মালিকের রসুলকে ধরলো, কারা কি পাইলো, এটা বুঝানোর জন্যই জান্নাতের মেডেল পয়েন্টে বলে গোটা দুনিয়াটাকে জাদুঘর হিসেবে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এক মুফতি সাহেবের ছেলেকে নিয়ে গেছে জাদুঘরে ঘোরার জন্য। তা পুরাটা পর্যবেক্ষণ করার পরে এক জায়গায় গ্লাসের ভিতরে কিছু যন্ত্রমন্ত্র রাখা আছে। তো ওনার ছেলে বাবাকে বলে, বাবা, একটা পানির গ্লাস দেখে বলে, বাবা এটা কি, এটা দিয়া কি করতো? তো বলে, বাবা এটা দিয়া আগের যুগের নবাবরা পানি খাইতো। কি খাইতো? বলে নবাব পানি খাইতো। তো ওই বাচ্চা থু মাইরা বলে, ছি, এটা দিয়া নবাব পানি খাইতো? আমাদের ঘরে এর চেয়ে কত ভালো ভালো জিনিস রাখা আছে। তা আমি এটা দিয়ে বুঝাইতে চাইলাম, আপনি থু কি দিয়া মারবেন? দুনিয়াটাকে যে লাত্তি মাইরা
থু মাইরা ফালাইয়া দিল, সে আখেরাতে কি পাইবে, আর যে ফালাইলো না সে কি পাবে, এইটা বুঝানোর জন্যই প্রত্যেক জান্নাতের মেডেল পয়েন্টে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়াটাকে জাদুঘর হিসেবে সাজিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, আজকে বুঝে আসবে না, আজকে অজুর মজা বুঝবেন না, সেজদার মজা এই দুনিয়াতে বুঝে আসবে না। ওই দিন তোমার সেজদার মজা বুঝে আসবে, ওই দিন অজুর মজা বুঝে আসবে, যেই দিন তোমার সেজদার অঙ্গগুলা দিয়া নূর ফুইটা বের হবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া নূর ফুইটা বের হবে। ওই দিন তোমার বুঝে আসবে সেজদার কত দাম, ঠান্ডা পানি দিয়া অজু করার কত দাম, শীতের ভিতরে মালিককে সেজদা দেওয়ার কত দাম। ওই দিন বুঝে আসবে যেই দিন তোমার কপাল দিয়া নূর ফুইটা বের হবে, সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া নূর ফুইটা বের হবে। বলেন ঠিক কিনা? বলে শোনো শোনো, বলে যখন বান্দা ফুলসেরাতের রাস্তা পার হইতে যাবে, স্লোগান দিয়া দিয়া যাবে, আর কপাল থেকে নূর ভাইসা উঠবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূর ফুইটা উঠবে, তখন ফুলসেরাতের ফেরেশতারা দেখে বলবে মান আনতুম, তোমরা কারা? বলে মান আনতুম, তোমরা কারা? তখন বিরাট এক পরিচয় তুলে ধরবে, বলে নাহনু উম্মাতুন খায়রা উম্মাহ, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা খায়রা উম্মত বানাইছে। নাহনু উম্মাতুন উখরিজাত লিন-নাস, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মাতুন ওয়াজতাবানা ইজতাবাকুম, বলে আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছে, নির্বাচিত করেছে, বাছাই করে করে শেষ জামানায় পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। বলে নাহনু উম্মাতুন হাম্মাদুন, নাহনু উম্মাতুন মারহুমা, বলে এভাবে যখন পরিচয় তুলে ধরবে ফেরেশতাদের কাছে, ফেরেশতারা বলবে বাহ 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 বাহ, আর লাগবে না, তোমরা বড় পরিচয় দিছো, বিরাট পরিচয় তুলে ধরছো, আর তোমরা দেরি করো না, চলো 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 ফুলসেরাতের রাস্তা পার হয়ে যাও, তোমরা এখানে আর দাঁড়াও না। বলে তোমাদের ধীর গতি, তোমরা যদি এখানে আর একটু মুহূর্ত দাঁড়াও, তাহলে তোমাদের ধীর গতিতে আমি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। বলে আমি জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, চলো ওই পারে চলো। যখন ওই লোকগুলা, উম্মতে মুহাম্মাদির লোকগুলা ফুলসেরাতের রাস্তা পার হয়ে ওপার যাবে, গার্ড অফ অনার দেওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুত থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর কোরআন ওইটাই আমাদেরকে বুঝাইছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা আসসালাম। সুবহানাল্লাহ। বলে ফুলসেরাতের ওপারে গার্ড অফ অনার দেওয়ার জন্য ফেরেশতারা প্রস্তুত থাকবে। যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জান্নাতীকে দেখা মালিকের জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যাবে। যখন দরজার গেটে পা রাখবে, ফেরেশতারা বলবে সালাম, শান্তি তোমাদের উপরে, শান্তি। বলে কেন? বলে আলাইকুম তিবতুম, বলে সুন্দর জীবন গঠন করে আসছো, বড় ভালো জীবন গঠন করে আসছো, বলে বড় দামি মানুষ তোমরা, সুন্দর জীবন সাজায় আসছো, এজন্যই তোমাদেরকে আজকে সালাম স্যালুট দিতে বাধ্য। বলে ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা বলবে যাও 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 যাও, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে ঢুকো, আর কোনোদিন তোমাদের বের হওয়া লাগবে না। ও নওজোয়ান যুবকেরা, ও ইন্দ্রনারায়ণপুরের মানুষেরা, আজকে তোমার সেজদার মজা বুঝে আসবে না, তেলাওয়াতের মজা বুঝে আসবে না, হোসাইনিয়া এতিমখানায় দান করার মজা তোমার আজকে বুঝে আসবে না। মজা তো বুঝে আসবে ওই দিন, যেই দিন আখিরাতে স্যালুট দিয়ে দিয়ে, সালাম দিয়ে দিয়ে, সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর বলবে যাও এখানে চিরস্থায়ীভাবে বসবাস করো। ওই দিন তোমার জান্নাতের অজুর মজা বুঝে আসবে, নামাজের মজা বুঝে আসবে। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মালিক এজন্যই আমাদেরকে পাঠাইছে, সুন্দর জীবন গঠন করার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। সবাই নেওয়ার অনুমতি আছে, সবার মধ্যে এই যোগ্যতা আছে। সাহাবায়ে কেরাম শুধু শুধু পাগল হন নাই,
সাহাবায়ে কেরাম ওই জান্নাতের সুসংবাদ পায়া, জান্নাতের নাজ নেয়ামত দুনিয়ায় চোখে দেইকা পাগল হইছে। এমনি এমনি সাহাবায়ে কেরাম পাগল হয় নাই, ঠিক কি না? বলে ওই যোগ্যতা তোমার মধ্যেও আছে, যদি তুমি গড়তে পারো, যদি তুমি মানতে পারো, সাজাইতে পারো, প্রস্তুতি নিতে পারো, মালিক তোমাকেও মূল্যায়িত করবে, তুমিও মালিকের কাছে পরিচিতি লাভ করতে পারবা। বলে শোনো, মালিকের কাছে পরিচয় পাওয়ার জন্য, মালিকের কাছে স্থান পাওয়ার জন্য, মালিকের কাছে যোগ্যতা পাওয়ার জন্য কে কোন বংশের মালিক সেটা তাকাইবে না, কার কেমন চেহারা মালিক সেটা তাকাইবে না, আপনি কোন বংশের পুত্রবধূ সেইটা দেখবে না, আপনি কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, কোন এলাকায় আপনার বসবাস, আপনার পজিশন কি, আপনার অ্যাবিলিটি কি, মালিক ওইটা তাকাইবে না। বলে শোনো শোনো শোনো, একজন কৃতদাসও যদি মালিককে রাজি করতে চায়, ওই কৃতদাসের আমল দেখো মালিক রাজি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? বলে একজন কৃতদাস, কৃতদাস বললাম কেন? বলে দুনিয়ার জীবনে সুইপারেরও যে দাম আছে, কৃতদাসের ওই দাম নাই। বলে সুইপারের চেয়েও নিচে কৃতদাস। বলে ওই কৃতদাস যদি চায় মালিককে রাজি করার জন্য, মালিককে পক্ষে রাখার জন্য, আল্লাহ তাআলা বলে সহজ সহজ। বলেন ঠিক কিনা? চলেন একটু শুনি। কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে হাঁটে, আর আগে 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 হাঁটার আওয়াজ পাওয়া যায়। জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ও জিব্রাইল, কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার গোলাম, আপনার কৃতদাস উম্মত বেলালের হাঁটার আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। বলে বেলাল একজন কৃতদাস ছিলেন, চেহারার কোনো না ছিল ঢং, না ছিল ঢং, না ছিল রং। মনে হয় আল্লাহ তাআলা ঢাইস ছাড়াই বানায় রাখছে। হ্যাঁ, ঢাইস ছাড়াই আল্লাহ বানায় রাখছে। বলে ওই বেলাল কৃতদাস ছিল। বলে বেলালই একমাত্র জমিনে হাইটা জান্নাতে হাঁটার পদদলি শুনে দিছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, এজন্যই আমি মাঝে মধ্যে বলি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে, ওখানে কেউ নাই, ওই স্থানে কেউ পৌঁছাতে পারে নাই। হ্যাঁ, উলামা হযরত আমাকে বলবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার, 5 নম্বরে আলীউল মুর্তাজা, 4 নম্বরে আলী মুর্তাজা। বলে এটা আমার ইমানের অংশ, এটা আমার বিশ্বাসের কোঠা, এটা আমার ইমানের জায়গা। কিন্তু বেলাল যে স্থানে, বেলালের পজিশন যেখানে, ওখানে কেউ নাই। বলেন ঠিক কিনা? বেলাল দুনিয়াতে হাইটা, দুনিয়াতে চইলা জান্নাতে হাঁটার পদদলি শুনে দিছে। হায় হায় হায়, শুধু তাই না, বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন দূরে সরে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস দেখছে, 2 মাস দেখছে, 3 মাস দেখেছে, 4 মাসের মাথায় বেলালের কাছে নবীজি স্বপ্নে চলে আসছে। ডাক দিয়ে বলে, মা বালুকা ইয়া বেলাল, আয় বেলাল, কি হলো তোমার? আল্লাহ তাজুরুকা, তুমি আমাদের কাছে আসো না কেন? আল্লাহ তাজুরুনা, আমাদের জিয়ারত ছেড়ে দিছো কেন? আমাদের কাছে আসো না কেন? 4 মাসের মাথায় নবীজি চলে গেছে। বিলাল চিৎকার দিয়ে উঠছে, দৌড়ে মদিনায় চলে গেছে। বলে শোনো শোনো শোনো, কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ হইয়া নফসি নফসি করে দৌড়াইতে থাকবে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া হাসরের মাঠে হাঁটতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ওই বেলাল কৃতদাস ছিলেন, বেলাল ছিলেন কৃতদাস। এজন্য বলি, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ কোনো পজিশন দেখেন না, আল্লাহ কোনো অ্যাবিলিটি দেখেন না, আল্লাহ কোনো সোসাইটি দেখে না। আল্লাহ একটাই দেখে, মালিককে কে রাজি করতে পারলো, আখিরাতের প্রস্তুতি কে নিতে পারলো। মালিক শুধু এটাই দেখে। বলেন ঠিক কি? ও নওজোয়ান যুবকেরা, এজন্যই বলি শোনো, শুধু গুলশান আর বনানী না, শুধু ঢাকার শহরের মানুষেরা না, এই হাওড়ে থাইকা, ইন্দ্রনারায়ণপুরে থাইকাও যদি কোনো মা চায় আল্লাহকে রাজি করতে, আমার রসুলকে রাজি করতে, কোনো নওজোয়ান যুবক চায় যদি এই হাওড়ের মধ্যে থাইকাও যদি চায়, মৃত্যুর সময় আসমান থেকে
তাকে সালাম দেওয়ার জন্য ফেরেশতা নামায় আসবে। শুধু গুলশান বনানীর মানুষেরা না, এই দুনিয়ার মানুষ, এই এলাকার মানুষও পারবে। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? ওইটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বুঝাইছে। বলে শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি, কোনো নওজোয়ান যুবক যদি, কোনো মা বোন যদি ইমানের হালাতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে, মালিককে রাজি করতে পারে, তাহলে মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আসবে প্রটোকল দেওয়ার জন্য, সারি সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। কিতাবে আসছে যখন ইমানদার বান্দা মৃত্যুবরণ করবে তখন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দুই লাইনে এভাবে জমিন থেকে আসমান পর্যন্ত দাঁড়ায়া থাকবে। আর মৃত্যুর সময় বলবে, হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আয় নওজোয়ান যুবক, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এভাবে ফেরেশতারা মৃত্যুর মুহূর্তে অভয় দিতে থাকবে। বলে এমনিই খালি অভয় দিবে? বলে না 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 না, বলে আসমান থেকে ফেরেশতারা আসবে অভয় দেওয়ার জন্য, আর তাদের হাতে জান্নাতের উপঢৌকন থাকবে। কোরআন ওইটাই বুঝাইছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। বলে জান্নাতের নাজ নেয়ামত হাতের উপরে উঠানো থাকবে। আর বলবে শোনো শোনো শোনো, বলে কতদিন পর্যন্ত এভাবে অভয় দিবে? বলবে, আল্লাহ বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। বলে শোনো, দুনিয়াওয়ালারা শুধু দুনিয়াতে তোমাকে অভয় দেয়, মরে যাওয়ার পরে মৃত্যু হইতে পারি, মৃত্যু হইতে দেরি, তোমাকে ভুলতে দেরি না। বলে শোনো, যদি তুমি ইমানি হালাতে থাকতে পারো, তোমাকে এভাবে ওরা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। বলবে দুনিয়াতে আমি তোদের বন্ধু ছিলাম, আখিরাতেও বেষ্টন করে রাখবো, আখিরাতে বন্ধু হয়ে থাকবো। বলবে মা তাশতাহি আনফুসুকুম। বলে আজকে জান্নাতে যা চাবি, যা মন চায়, যা ইচ্ছা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তোকে বহন করে দিবে, মিটায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ? এজন্যই বলি বাপ, আখিরাতের প্রস্তুতি নেই। আমরা কোনো আলোচক না, আমরা কোনো বক্তা না, আমরা একজন শুধু আখিরাতের ফেরিওয়ালা। আপনাদের কাছে ফেরি করতে এসেছি, বুঝাইতে চাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া চিরস্থায়ী না, আখিরাতের প্রস্তুতি নেওয়া জরুরি। বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করি, আমিন।